হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের যে প্রশ্নপত্র এসছে, অর্থাৎ 7ই আগস্টে কী ধরনের প্রশ্ন এসছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমাদের যে প্রশ্নগুলো 100% ভেরিফাইড প্রশ্ন, তোমাদের ঘাবড়াবার কিছু দরকার নেই। আর চলো, প্রশ্নর তোমরা গুণমান দেখলেই বুঝতে পারবে যে কীভাবে তোমাদের প্রশ্নগুলো আনা হয়েছে। তার আগে একটা কথা বলে রাখি, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে লক্ষ্য করে আছো তাদের জন্য একটা ব্যাচ লঞ্চ হয়েছে। এই ব্যাচটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের উপর টার্গেট করে 15 বছরের প্রশ্নপত্র এই ব্যাচে আলোচনা করা হবে। অর্থাৎ 15 বছরে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত ধরনের এক্সাম হয়েছে সব এক্সামেরই প্রশ্নপত্র এই ব্যাচের মধ্যে আলোচনা করা হবে এবং রিলেটেড আরও দুটো করে প্রশ্ন আলোচনা করা হবে। এবং যদি যারা চাইছো যে এই পিডিএফ 15 সালের যে পিডিএফটা তোমরা পেতে চাইছো, অর্থাৎ 2013 সাল থেকে 23 সাল পর্যন্ত যত এক্সাম হয়েছে পিডিএফ যারা পেতে চাইছো, তারা আমাদের দেওয়া এই স্লাইডে দেখবে নাম্বার দেখতে পাচ্ছ, বা এখানে দেখতে পাচ্ছ 7864812036, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অর্থাৎ শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? এবং ব্যাচের ডিটেলস তোমরা দেখে নেবে। আর বেশি টাইম ওয়েস্ট করছি না, আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি? পীর পাঞ্জাল টানেল। বিস্তারিত তথ্য। দৈর্ঘ্য কত এর? 11.2 কিলোমিটার। অবস্থান কোথায়? জম্মু ও কাশ্মীর, ইউটিতে। বানিহাল বারামুলা রেলপথের অংশ নির্মাণ করে আফকন্স। এখান থেকে দেখো সম্ভাব্য প্রশ্ন, পীর পাঞ্জাল টানেল কোন রাজ্যে অবস্থিত? পীর পাঞ্জাল টানেল কত কিলোমিটার দীর্ঘ এবং কোন প্রকল্পের অংশ এই টানেল? নেক্সট, সিবিআইয়ের বর্তমান পরিচালক কে? প্রবীণ সুদ। বিস্তারিত তথ্য। নিযুক্তি 2023 সালে। মেয়াদ কত বছর? 2 বছর। প্রাথমিক পূর্বসূরি সুবোধ কুমার জয়সওয়াল। এখান থেকে সম্ভাব্য প্রশ্ন কী রকম আসবে তোমরা দেখে বুঝতে পারবে। আশা করি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। নেক্সট, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। অর্থাৎ সুইজারল্যান্ডের জেনেভায়। বিস্তারিত তথ্য। প্রতিষ্ঠা হচ্ছে 1 জানুয়ারি 1995। বর্তমান ডিরেক্টর জেনারেল এনগোজি অকনজো ইউয়েলা। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই ডাব্লিউটিও যেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা প্রথম কবে হয়েছিল না 1947 সালে গ্যাট চুক্তি হয়েছিল। ওই চুক্তি পরবর্তীকালে ওর উত্তরসূরি হলো ডাব্লিউটিও। ওকে, নেক্সট, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। বিস্তারিত তথ্য। নিযুক্তি হন 1947 সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসাবে। তার কি খ্যাতি ছিল? নাইটাঙ্গেল অফ ইন্ডিয়া বলা হতো তাকে। নেক্সট, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। বিস্তারিত তথ্য। তার শাসনকাল হলো 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ। উপাধি হচ্ছে লাখ বক্স বা দানশীল। তারপরে মৃত্যুবরণ হচ্ছে কবে না লাহোর শহরে ঘোড়া থেকে পড়ে যান চৌগান বা পোলো খেলতে গিয়ে। আর প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলে দাসবংশের, তাহলে হবে শামসুদ্দিন ইলতুৎমিশ। নেক্সট, ভারতের সংবিধানের 61তম সংশোধনী কি? ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা। বিস্তারিত তথ্য। সাল 1988 সাল। প্রয়োগ করা হয় তার পরের বছর অর্থাৎ 1989 সালের সাধারণ নির্বাচনে। নেক্সট, সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদ সম্পর্কিত অনুচ্ছেদটা কি সম্পর্কিত? এটি হলো গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত। বিস্তারিত তথ্য। এটি রাজ্য নীতি নির্দেশক উপাদানগুলির অংশ লক্ষ্য। তারপরে এর অংশ লক্ষ্য হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা। তোমাদের যদি আমাদের এই পিডিএফটি লাগে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারো এবং পিডিএফ বলে মেসেজ করো। নেক্সট, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে? রেখা গুপ্তা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এগুলো এগুলো তো চেঞ্জ হয়, তো তোমরা এগুলো দেখে রাখো। বর্তমান এখন রেখা গুপ্তা। পরবর্তী প্রশ্ন, অলকানন্দা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? শতবন্ত হিমবাহ থেকে। বিস্তারিত তথ্য। অবস্থান হলো উত্তরাখণ্ড। অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনেই গঙ্গা গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, আরসিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত প্রথম মহিলা কে? পুনম গুপ্তা। নেক্সট, 2025 সালে বিশ্ব পানি দিবসের বা জল দিবসের প্রতিপাদ্য কি?
হিমবাহ সংরক্ষণ, বিস্তারিত তথ্য, তারিখ 22 মার্চ, আয়োজক হচ্ছে ইউএন ওয়াটার, আর এর লক্ষ্য হচ্ছে পানি বা জলের সচেতনতা বৃদ্ধি। নেক্সট, 38তম জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তরাখণ্ডের দেরাদুনে। এর বিস্তারিত তথ্য, তারিখ জানুয়ারি 2025, অংশগ্রহণ 37টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট, প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ। বিস্তারিত তথ্য, মোট মন্ত্র সংখ্যা হলো 1028, এর ভাষা হলো বৈদিক সংস্কৃত ভাষা। এখানে কটি বেদ আছে? 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। আমাদের এই পিডিএফটি পেতে তোমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে পিডিএফ বলে মেসেজ করবে। নেক্সট, এক অশ্বশক্তি সমান কত ওয়াটের সমান? 1 হর্স পাওয়ার বা অশ্বশক্তি সমান 746 ওয়াট। দেখো এখানে বিস্তারিত দিচ্ছে, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। মেকানিক্যাল এইচপি এবং মেট্রিক এইচপি পৃথক। নেক্সট, 2025 সালের মহিলা প্রিমিয়াম লিগ ফাইনালে কে জিতেছে, অর্থাৎ মহিলা আইপিএলে? মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দল। বিস্তারিত তথ্য, তারিখ 15 মার্চ 2025, ভেন্যু ব্রাবন স্টেডিয়াম, মুম্বাই। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। কত রানে জয় হয়েছে? 8 রানে। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ আহমেদ শাহ আবদালি এবং কোন ভারতীয় শক্তির মধ্যে সংগঠিত হয়েছিল? মারাঠাদের মধ্যে। ডিটেলস, এই যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে 14 জানুয়ারি আহমেদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান বাহিনী এবং মারাঠা বাহিনীর মধ্যে সংগঠিত হয়। এটি ভারতের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন তপশিলি জাতি এবং উপজাতির উল্লেখ আছে? পঞ্চম এবং ষষ্ঠ তপশিলে। পঞ্চম তপশিলে আদিবাসী সংরক্ষিত অঞ্চলগুলোর প্রশাসন সংক্রান্ত বিষয়, আর ষষ্ঠ তপশিলে উত্তর পূর্ব ভারতের উপজাতি এলাকা সম্পর্কিত স্বায়ত্তশাসিত পরিষদ সম্পর্কে বলা হয়েছে। নেক্সট, কোন দেশে জাকার উৎসব পালিত হয়? ভুটান। জাকার উৎসব একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যা ভুটানের তাংসি বা জাকার শহরে পালিত হয়। এটি মূলত বৌদ্ধ ধর্মীয় উৎসব। নেক্সট, কোন বিদ্রোহকে বড় ঝামেলা বা মহা ঝামেলা বলা হয়? এটা দেখলে হয়তো অনেকে কনফিউজ হবে, বড় ঝামেলা বা মহা ঝামেলা, এরকম তো কখনো প্রশ্ন শুনিনি, তো ভয় পাওয়ার কিছু নয়। দেখো অ্যান্সার হচ্ছে 1856 সালের বিদ্রোহ, বা যেটাকে আমরা মহাবিদ্রোহ বলি। ইংরেজদের দৃষ্টিতে এটি ছিল গ্রেট রেবেলিয়ান বা সিপোই মিউটিনি। ভারতীয় ইতিহাসে এটি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে বিবেচিত হয়। নেক্সট, পাম্বান রেল সেতু কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে। এটি ভারত মহাসাগরের উপর অবস্থিত প্রথম সেতু যা পাম্বান দ্বীপপুঞ্জকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এটি 1914 সালে নির্মিত হয়। নেক্সট, অপারেশন সিন্দুরে কোন ডিআরডিও এর দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? আকাশ তীর। অপারেশন সিন্দুর একটি সামরিক মহড়া যেখানে ডিআরডিও নির্মিত আকাশ তীর নামক শত্রু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হয়, অর্থাৎ শত্রুপক্ষের ওপর আঘাত হানতে এটা সক্ষম। নেক্সট, দক্ষিণ ভারতে প্রাক বর্ষা বৃষ্টির নাম কি? আম ঝর্ণা। এই বৃষ্টিকে ম্যাঙ্গো শাওয়ার বলা হয় কারণ এটি গ্রীষ্মকালে আম পাকার সময় হয়। আমাদের এই পিডিএফটিকে পেতে গেলে হোয়াটসঅ্যাপে পিডিএফ বলে মেসেজ করবে। নেক্সট, নির্বাচন কমিশনের প্রথম চেয়ারম্যান কে? সুকুমার সেন। তিনি 1950 সালে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হন এবং 1951-52 সালের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করেন, অর্থাৎ এখানে ডিরেক্টর এক প্রকার বলতে গেলে। নেক্সট, মানব উন্নয়ন সূচক কিসের ভিত্তিতে গণনা করা হয়? স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান। এই সূচক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি দ্বারা নির্ধারিত। এটি একটি দেশের সার্বিক উন্নয়নের সূচক। নেক্সট, তরাইনের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
ইলতুৎমিশ এবং তাজউদ্দিন ইলদুজের মধ্যে। এখানে দেখো যে সংসদের উত্তর এটা হচ্ছে আমাদের আপাতত তৃতীয় যুদ্ধটা খুব একটা ইম্পর্টেন্ট হিসেবে পড়ে না, তবে এই যে উত্তরটা বললাম এটা সঠিক। এর আগে যে দুটো যুদ্ধ ঘটেছিল সেইগুলোর সম্বন্ধে একটু বলে দিই। 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ এবং 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। 1191 পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে এবং 1192 মোহাম্মদ ঘুরি, এবং এর অনেকটা পর এটি সুলতানি যুগের তৃতীয় যুদ্ধ দেখতে পায়। নেক্সট, তরাইনের যুদ্ধ কত সালে হয়? 1991 এবং 92 সালে। এরপরে আসছি, নিচের কোনটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ? ম্যালেরিয়া। ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া পরজীবী বা প্লাজমোডিয়াম দ্বারা সৃষ্ট রোগ, যা স্ত্রী অ্যানোফিলিস বা মশার কামড়ে মানুষের রক্তে প্রবেশ করে। এটি রক্তের লাল রক্তকণিকাকে আক্রান্ত করে। নেক্সট, ভারত ও আরব আমিরাতের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম কি? মরুভূমি ঘূর্ণিঝড় বা ডেজার্ট সাইক্লোন। এটা কিসের? না ইন্ডিয়া আর ইউএইর মধ্যে হলে। মরুভূমি ঘূর্ণিঝড় হলো ভারত এবং ইউএইর মধ্যে দ্বিপাক্ষিক যৌথ সামরিক অনুশীলন। এর উদ্দেশ্য হলো দুই দেশের সৈন্যবাহিনীর মধ্যে বোঝাপড়া ও যৌথ যুদ্ধ প্রস্তুতি শক্তিশালী করা। নেক্সট, মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারে Ctrl+S কী কী ক্ষেত্রে ব্যবহৃত হয়? অর্থাৎ Ctrl+F বর্তমানে নাম দিয়ে কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করতে বা প্রিজার্ভ করতে। Ctrl+S হলো একটা শর্টকাট কি যা দিয়ে ওপেন থাকা ওয়ার্ড ফাইল বা অন্য কোনো অফিস ফাইল সংরক্ষণ করা যায়। ফাইলটি পূর্বে যদি সংরক্ষণ করা না হয়ে থাকে তাহলে এটি সেভ অ্যাজ ডায়লগস বক্স খুলেও করা যায়। নেক্সট, ভারতের কোন রাজ্য কবচ সেফটি অ্যাপ চালু করেছে? তেলেঙ্গানা। বিশ্লেষণ, কবচ সেফটি অ্যাপ তেলেঙ্গানা রাজ্যে চালু হয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য। অ্যাপটির মাধ্যমে জরুরি পরিস্থিতিতে পুলিশের সাথে যোগাযোগ করা যায় এবং লাইভ লোকেশন শেয়ার করা যায়। এখানে যেটা বললাম এটা হচ্ছে কবচ সেফটি অ্যাপ, আর আমরা রেলওয়েতে একটা শুনেছি ওটা কবচ রেলওয়ে সিস্টেম, ওটা আলাদা বিষয়। তো তোমরা এটা একটু দেখে রেখো, যদি পরীক্ষায় যদি কবচ সেফটি করে যে কোনো রাজ্য বা রেলওয়ে সরকার দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সেফটি অ্যাপের ক্ষেত্রে কি হবে আর কবচের ক্ষেত্রে কি হবে তোমরা পার্থক্য নিরূপণ করতে পারবে এবং সঠিক অ্যান্সারটির উত্তর দিতে পারবে। নেক্সট, ডেস্কটপ লেআউট কোন বিকল্পে প্রদর্শিত হয়? ডিসপ্লে সেটিংস, অর্থাৎ কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিসপ্লেতে। বিশ্লেষণ, ডেস্কটপ লেআউট বলতে বোঝায় স্ক্রিনের রেজলিউশন, ওরিয়েন্টেশন, একাধিক মনিটর সেটিংস ইত্যাদি ক্ষেত্রে এটি কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিসপ্লে বা সেটিংস, তারপর সিস্টেম, তারপরে ডিসপ্লে থেকে পরিবর্তন করা যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর বারবার একই কথা বলে আসছি, যারা এই পিডিএফটা পেতে চাইছো তারা আমাদের সাথে যোগাযোগ করো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে তোমরা কীভাবে এই পিডিএফটা পাবে। চলো, বাই।